যে দেশের মুসলমান ন্যাংটা পীরের পিছে ঘুরে, যে দেশের মুসলমান, নারায়ণগঞ্জে সভা করতে গেছিলাম, যা দিয়েছে ন্যাংটা পীরের মাজার, মিথ্যা বলছি না, বানায় বলছি না, লেখাই আছে সাইনবোর্ডে ন্যাংটা পীরের মাজার। কিছুদিন আগে নীলফামারী মাহফিলে গেছিলাম, যায় দিয়ে লেখা পাগলা পীরের মাজার, পাগল বলে পীর। বগুড়াতে একটা জায়গাতে ওয়াজ করতে গেছি, সোনাতলা, ওখানে তাই যে ঘোড়া পীরের মাজার, ঘোড়া বলে পীর হয়। ওই সিলেটে গেছি, ওখানে যায় দিয়ে যে আল্লাহ কুমির পীরের মাজার, কুমির বাবা বাজার। আবার কি বলে আপনার নওগাঁ এক জায়গায় মার্কেটে আমার মাহফিল ছিল, গেছি তাই দেখ গাছে লাখ লাখ তেনা, লাখ লাখ তেনা। আমি বললাম বাইরে এত তেনা কাই গাছে? চাষা এটা তেনা পীরের বাজার। আস্তাগফিরুল্লাহ। যে দেশের মুসলমান ন্যাংটা পীরের পিছে ঘুরে, পাগল পীরের পিছে ঘুরে, ঘোড়া পীরের পিছে ঘুরে, তেনা পীরের পিছে ঘুরে, যে দেশের মুসলমান কুষ্টিয়া বাউল ফকিরের পিছে ঘুরে, লালন ফকিরের পিছে ঘুরে, এদের পিছে সময় কাটায়, এদেরকে আবার বাপ বাপ করে, বেটা যাও বাপ বলে, তারপরে স্বামীও বাপ বলে, স্বামীর স্ত্রী যেটা আছে বউ, বউ যা বাপ বাপ করে, দাদা দাদি নানা নানি লাতি পুতি যা আছে সব নিয়ে যায়, তারাও বাপ বাপ করে, সবাই মিলে একসাথে বাপ বাপ করে। কার যে দেশের মানুষ বাপ বলতে হবে জানে না, যে দেশের মানুষ কোথায় সেজদা করতে হবে জানে না, যে দেশের মানুষ ছেলে মেয়ে হলে কি কখন আকিকা দিতে হবে জানে না, কি নাম রাখতে হবে জানে না, বিয়ে করতে গেলে কি নিয়ম ফলো করতে হবে তাও জানে না। এদের কি হবে একমাত্র আল্লাহ ভালো জানেন। আল্লাহ যাক তাক বাপ বললে খবর আছে, তাকে আপনি জানেন? আমার দেশের লোক পীরের তো বাপ কয়, আমার ধর্ম বাপ বানায়, ধর্ম বেটা বানায়, ধর্ম ভাই খালা ফুবু দাদা দাদি নানা নানি ধর্ম শ্বশুর বানায়, ধর্ম শাশুড়ি বানায়, এমনও খাটাইশ আছে খাটাইশ ধর্ম বউ বানায়। খালি জুতা দিয়ে মারলে ভুল হবে, জুতা কিছু ভরায় মারা লাগবে। কেন জানেন? যেমন কুকুর তেমন মুকুর। ধর্ম কুটুম পাতানো ইসলামে না যাইজ না, হিন্দুরা করবে, মুসলমানের জন্য যাইজ না। এটা জানেন কিনা জানি না। কাপড় কিরান নিচে পড়বে খ্রিস্টানরা, ইহুদিরা, মুসলমানের জন্য হারাম। লটারি খেলে ইহুদি খ্রিস্টানরা, মুসলমানের জন্য লটারি খেলা হারাম। গান শুনবে বাজনা বাজাবে হিন্দুরা, ইহুদিরা, খ্রিস্টানরা, মুসলমানের জন্য গান বাজনা হারাম। মন খারাপ? খারাপ করলে কিছু করার নেই। কয়ে যাও হুজুরে, একবারই কয়ে যাও, আর আশা লাগবে না, আসবো না। এইবার আসেন ও দিন দরদি ভাইরাম, ইসলাম দরদি মা বলেরাম, মন দিয়া খেয়াল করে শুনুন। আমি বলছিলাম আল্লাহর রহমত ছাড়া গতি নাই, আল্লাহর রহমত নিতেই হবে। দুনিয়া থাকতে আল্লাহর কাছে আল্লাহর রহমত চাইতে হবে। আল্লাহর নবী মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, আমার উম্মত যে হাদিসটা পড়ছিলাম এটা বলি, খুব শর্ট টাইম করে 1 ঘন্টা পার হয়ে গেছে। ইন্নামাল ইসরাঈলা তাবারাকাত সিদ্দালা সাবিলা মিল্লাতান তাবতার উম্মতি আলা সালাসু সাবিলা মিল্লাতান কুলহুম ফিন্নার ইল্লা বিল্লাহ তাওহীদাতান। আমার উম্মত বনি ইসরাঈল ডিভিশন হয়েছিল 72 দলে, 72 দলে ভাগ হয়েছিল। আমার উম্মত ভাগ হবে 73 দলে।